হ্যালো গাইস, চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইক অন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও, বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট শেয়ার করতে চলেছি তোমাদের এই ভিডিওর মধ্যে। তো মোহনবাগান শিবিরের দুটো প্লেয়ারকে নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দেবো, একবারেই দেবো। তো ব্যাপারটা হচ্ছে, দুটো প্লেয়ার হচ্ছে, একজন হচ্ছে বিশাল ক্যাচ, একজন হচ্ছে আশিস রায়। তো দুটো প্লেয়ারই কিন্তু এমবিএসজি শিবির থেকে বড় পুরস্কার কিন্তু পেয়ে গেল। এই প্রথম কোনো নতুন প্লেয়ারদের এমবিএসজি শিবিরে পুরস্কার পেতে দেখলাম, কারণ এর আগে লিস্টন গোলাসও পেয়েছে, গ্রেগ স্টুয়ার্ট পেয়েছে। তো বেশিরভাগই গ্রেগ স্টুয়ার্ট পেয়েছে, দিমিত্রি পেয়েছে, লিস্টন গোলাসও পেয়েছে, মানবীর পেয়েছে, কিন্তু এবারে আশিস রায় এবং বিশাল ক্যাথ কিন্তু পেয়ে গেল। তো বিশাল ক্যাথ পেল কিন্তু এমবিএসজি কিল অফ দ্য ম্যাচ, সেরা স্কিল দেখিয়েছে এমনটাই কিন্তু জানানো যাচ্ছে। স্কিল অফ দ্য ম্যাচটা কিন্তু পেল এমবিএসজির তরফ থেকে। এবং আশিস রায় এই প্রথমবারের জন্য এমবিএসজি প্লেয়ার অফ দ্য ম্যাচ, মানে এমবিএসজির সেরা প্লেয়ার হলো কিন্তু আশিস রায়। মানে ব্যাপারটা হচ্ছে, নর্থ ইস্ট ম্যাচে আশিস রায় মানে আসল যে ম্যান অফ দ্য ম্যাচ সেটাও কিন্তু পেয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে, আশিস রায় এতটা পরিশ্রম করে সেদিনকে খেলেছে, অসাধারণ পরিশ্রম করে খেলেছে। যেমন উপরে গিয়ে মানে পাশে দাঁড়িয়েছে মানবীর লিস্টনের, সেরকম নিচে এসে ডিফেন্স করেছে। তো মানে এমবিএসজি শিবিরে প্লেইং ইলেভেনে আশিস রায়কে কতটা যে দরকার প্লেইং ইলেভেনে, সেটা কিন্তু আমরা খেলা দেখলেই বুঝতে পারি। প্রচুর পরিমাণে আশিস রায় গতি আছে, প্রচুর পরিমাণে খেটে খেলে, মানে তার জোশ আছে, ক্ষমতাও আছে প্রচুর। ব্যাপারটা হচ্ছে, আশিস রায় কিন্তু তোমার ওর পাথে খুব কমই গোল দেখতে হবে না, সে কিন্তু খেটে খেলবে, মোহনবাগানকে সাপোর্ট করবে, এমনই কিন্তু প্লেয়ার দলে দরকার। এবং সেক্ষেত্রেই কিন্তু আশিস রায়কে কোনো রকমই দল থেকে ছাড়া যাবে না। এবং আশিস রায় সেটা প্রমাণ করে দিল ম্যান অফ দ্য ম্যাচ, মানে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে এমবিএসজি। এবং সেরা সেভ করেছে কিন্তু বিশাল ক্যাচ সেদিনকে, অসাধারণ 3 থেকে 4টে সেভ আমরা দেখেছি, মানে যেগুলো অবধারিত গোল হতে পারত, অসাধারণভাবে সেভ করে দিয়েছে। সেই কারণেই কিন্তু বিশাল ক্যাথকে এমবিএসজি স্কিল অফ দ্য ম্যাচটা দিয়েছে, স্কিল অফ দ্য প্লেয়ার। তাহলে বুঝতেই পারছো, অবশ্যই বিশাল ক্যাথ এবং আশিস রায় দুজন এখন মোস্ট প্লেয়ার হয়ে উঠেছে মোহনবাগান শিবিরে। অবশ্যই এদেরকেই পুরস্কার দেওয়া দরকার। অবশ্যই বাকিরা যারা আছে তারা তো অবশ্যই ভালো পারফরমেন্স করেইছে। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করছি। মোহনবাগানের প্লেয়ার, মোহনবাগানের নয়নের মণি দিমিত্রি পেত্রাদস কিন্তু আবারও একটা নতুন লুক আমরা দেখতে পেলাম। তো কিছু সময় আগে মানে সিজনের শুরুতে একটা লুক দেখেছি, তারপরে কিন্তু আবারও তাকে নতুন লুকে দেখেছি, চুলে কালার করেছিল। তো এবারের লুকটা কিন্তু পুরোপুরি অন্যরকম, অনেকটা কেকেআরের প্লেয়ার র্যাসেলের মতো লুক। র্যাসেলের মাঝখানে চুলটা একটু চওড়া থাকে, ওটা একটু সরু ওইটুকুটা কিন্তু সে লাল কালার মতো করে রেখেছে এবং চারিদিকে কালো রয়েছে। মানে এই লুকটা কিন্তু দিমিত্রিকে প্রথমেই দেখছি এই লুকে এবার পারফরমেন্স করবে, আইএসএল এ খেলবে। তো দেখা যাক লুক চেঞ্জ করে কি বোঝাতে চাইছে দিমিত্রি, বুঝতে পারছি না। মানে লুক চেঞ্জ মানে পারফরমেন্স চেঞ্জ এমনই কিন্তু বোঝাতে চাইছে আমার মনে হচ্ছে। মানে সে তার লাকি যে খেলা, তার যে পুরনো ফর্ম, সেই ফর্মটা যাতে ফিরে পায়, সেই কারণে কিন্তু সে বারংবার লুকটা চেঞ্জ করছে, আমার সেটাই কিন্তু মনে হচ্ছে। তো যাই হোক, এরম লুক চেঞ্জ করুক আর মোহনবাগানের হয়ে ভালোভাবে পারফরমেন্স করুক, ভালোভাবে খেলুক, এটাই চাই। তো চলো বন্ধুরা, এই আজকের ভিডিওটা খুবই ছোট করেছিল আপডেটটা। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।